তাদেরকে তো নোটিশ দেওয়া হয় নাই বা আজকে যে আসতেছে প্রশাসন এখন আপু কিচ্ছু বলা যাবে না। অভিযানের খবরে উধাও মিরপুর ১০-এর ফুটপাতের দোকান। রোববার দুপুরে উত্তর সিটির উচ্ছেদ অভিযান এমন খবর পেয়ে ফুটপাত থেকে দোকান গুটিয়ে নেয় হোপ মার্কেটের ব্যবসায়ীরা। এটা অবশ্যই অবৈধ, কিন্তু আমরা পেটের দায়ে এখানে আসছি। আমরা কোথায় যাব? এই পরিবারকে নিয়ে কোথায় যাব? কি করে খাবো? আমরা তো আর কিছু করে খাইতে পারি না। আমার সমর্থন নাই যে আমি 5 লাখ টাকা দিয়ে ওই দোকানটা আমি নিব, আমার কাছে ওই সমর্থনটা নাই। সরকার যে কোনো একটা শৃঙ্খলাভাবে একটা জায়গা তৈরি করে আমাদের এই হকারের ব্যবসা বাণিজ্য করার জন্য তো একটা পজিশন ঠিক করে দেব, আমরা বাস এখান থেকে উচ্চ দিয়ে যাবো। না, উনি বলছে এইটাই যে আপনাদের কোনো ভয় নাই, আপনাদেরকে ভাঙতে আসি নাই, তবে আপনারা যারাই আসছেন, যারা মেন মালিক, তারা আপনারা 2 দিন পরে এখানে একটা আমরা বসবো, বসে একটা সিদ্ধান্ত নিব। তবে আপনারা সবাই থাকবেন, যদি না থাকেন কারো ছত্র ছায় কারো পাওয়ারে যদি আপনারা এখানে বসতে যান তাহলে অসুবিধা আছে। আমরা চাই আমাদের একটা পুনর্বাসন করে ভোট থেকে আমাদের উচ্ছেদ করে দেখ। এটা হয়তো রাষ্ট্রীয়ভাবে আমরা অনেক উপকৃত হব। জনাব তারেক রহমান যদি আমাদের দিকে এইরকম সুদৃষ্টি রাখে, আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। একদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা, অন্যদিকে পথচারীদের চলাচলের ভোগান্তি। তারাও চান না রুটি রুজি হারাক এই মানুষগুলো। ফুটপাতের ব্যবসায়ীদের কর্মসংস্থান বা পুনর্বাসনের কথাও বলছেন স্থানীয়রা। আমাদের হাঁটা চলার জন্য ঠিকই রাস্তা দরকার আছে, কিন্তু আমরা হাঁটতে পারতেছি না, মূলত আমাদের কষ্ট হয়। তারপর এদের তো বিকল্প ব্যবস্থা দরকার আছে। আমি এটাও চাই যে ফুটপাতগুলি পরিষ্কার থাকুক, যাতে আমি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারি, কিন্তু এট দি সেম টাইম এটাও দেখতে হবে আজকে হঠাৎ করে তো এখানে এরা বসেনি। রাস্তা তো নাই, হাঁটার মতো জায়গা নাই। এখন ছোট বাচ্চাকে নিয়ে ধাক্কাধাক্কি টানাটানি মানে একটা বিশাল হ্যাসেল প্রতিদিনের জন্য। ওনারা রাস্তা ফুটপাত দখল করতে করতে রাস্তার অর্ধেক, এখন রাস্তার একটা লেন খালি থাকে সব সময়। ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ কতটা সম্ভব যাচাই করতেই সেখানে যান উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তবে তীব্র যানজটে বেশিক্ষণ স্থায়ী হয়নি তার উদ্যোগ। মাঝপথেই ফিরে যান সিটি কর্পোরেশনের স্থানীয় কার্যালয়ে। আজই উচ্ছেদ করার পরিকল্পনা ছিল না তাদের, তবে তার অভিযোগ একটি দলের রাজনৈতিক প্রতিনিধিরা ব্যবসায়ীদের মাইকিং করে জানায় 2 ঘন্টার মধ্যে উচ্ছেদ করা হবে। একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে মাইক দিয়ে কথা বলেছে যে আগামী 2 ঘন্টার মধ্যে এখানে তোমাদেরকে উচ্ছেদ করা হবে। সেই জিনিসটা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে যে জনগণের সুবিধাটাও দেখতে হবে এবং মানবিক যেই বিষয়টা আছে সেই বিষয়টাকেও তোমাকে দেখতে হবে। এই কারণে আজকে আমি এখানে এসেছি। ব্যবসায়ীদের আশ্বস্ত করে প্রশাসক বলেন, মানবিক দিক বিবেচনা করেই সার্বিক কার্যক্রম চলবে। ছোট ব্যবসায়ীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি। কথা বলেন চাঁদাবাজি নিয়েও। দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নিজেরাই বসেছেন, নাও কি কেউ আপনাদেরকে বসিয়েছে, কেউ আপনাদেরকে পিছন থেকে সহযোগিতা করছে? একজনও আমাকে এই কথাটি বলে নাই। যেই হোক, যদি তারপরেও যদি কেউ মনে করে যে এখানে কেউ বসিয়ে চাঁদা খাচ্ছে, তার ব্যাপারে 0 টলারেন্স এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জীবিকার সন্ধানে যারা এই ফুটপাতেই নির্ভরশীল, তাদের ভবিষ্যৎ এখন কোন পথে তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনো। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।